ওয়েলকাম টু সানাউল টেক বাংলা। আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সম্পূর্ণ একটা ধারণা পাবেন কিভাবে আপনার বিকাশ অ্যাপেই আপনি ডিপিএস খুলতে পারবেন, অর্থাৎ আপনার টাকা নিশ্চিন্তে জমা রাখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। কিভাবে, চলুন আমরা শুরু করি। প্রথমে আমি চলে যাব আমার বিকাশ অ্যাপে। আমার বিকাশ পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব আমার বিকাশ অ্যাপ। আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাপ লগ ইন করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে সেভিংস, আপনি উপরের দিকেই আপনি দেখতে পাচ্ছেন যে সেভিংস, লোনের পাশে এবং পে বিলের পাশে সেভিংস, ওখানে ক্লিক করবেন এবং নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করবেন এবং ডিপিএসে ক্লিক করবেন এবং স্কিম বাছাই করে নেন আপনি। এখানে আমি মাসিক দিলাম, ডিপিএস এর ধরন সাপ্তাহিক না মাসিক, আমি মেয়াদ দিলাম 6 মাস এবং পরিমাণটি বেছে নিলাম আমি সর্বনিম্ন 2000 মাসিক ক্ষেত্রে আর সাপ্তাহিক ক্ষেত্রে 250। এখন এগিয়ে যান। এখন দেখতে পাচ্ছেন আপনার ইন্টারেস্ট রেটটা, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ইন্টারেস্ট রেট শো করতেছে। সো আমি ঢাকা ব্যাংক পিএলসি দিলাম 9.25%। এটা এখন আপনি নতুন নমিনি অ্যাড করবেন। আমার আগে একটা নমিনি দেওয়া আছে, এটা এখন আপনি নতুন নমিনি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু নাম্বারটা দিয়ে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু নমিনি হয়ে যাচ্ছে। যাকে নমিনি দিতে চান তার বিকাশ নাম্বারটা দিলেই হবে, তার এনআইডি কিছু শো করতে হবে না। এটা অনেক, এই ফিচারটি অনেক ভালো লাগছে আমার। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা যেহেতু আমার বন্ধুর ফোন সেহেতু আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। সম্পর্ক বেছে নিন, এই বিকাশ নাম্বারটা যার নাম্বারটা দিয়েছেন তার সাথে সম্পর্ক কি। আমি একটা দিয়ে দিলাম, আপনি একটা দিয়ে দেবেন আপনার পছন্দ মতো বা সঠিক। ছেলে মেয়ে দিয়ে দিলাম। নিশ্চিতকরণ ক্লিক করলাম এবং প্রতিষ্ঠানের বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনার মুনাফা হয়েছে 330 টাকা, 6 মাসে 12,000 টাকা জমা হবে, মোট 12,330 টাকা প্রত্যেক মাসের 15 তারিখ, মানে আজকে 15 তারিখ ভিডিওটি রেকর্ড করছি। প্রত্যেক মাসের 15 তারিখ জমা অটোমেটিক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। নেক্সটে ক্লিক করলাম। আমি এখন হচ্ছে যে ক্লিক করলাম যে ব্যাংকের কিছু শর্ত, সেক্ষেত্রে আপনি ব্যাংকের কিছু শর্তও আছে, আপনি দেখে নিতে পারেন। এখানে লেখা আছে কিছু, যে বিকাশ এখানে কিছুই না, মূল ঋণ দিছে আপনার ঢাকা ব্যাংক পিএলসি। বিকাশ শুধু আপনার যে আপনার ইউজার এবং ব্যাংকের মধ্যে লিঙ্ক করে দিছে একজন থার্ড পারসন, বিতরণের কার্যক্রমটা করেছে। এখানে আরো রুলস আছে, আপনি দেখে নিতে পারবেন। আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। এখন এগিয়ে যান ক্লিক করলাম এবং আপনি যদি রাজি থাকেন পাসওয়ার্ড দিয়ে দেবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা 2000 টাকা কেটে যাবে এবং প্রত্যেক মাসের 1 তারিখে টাকা কেটে যাবে এবং এই টাকাটা উইথড্র করতে পারবেন একদম ফ্রিতে, মানে কোনো ক্যাশ আউট চার্জ লাগবে না। আপনি দেখতে পাচ্ছেন ডিপিএস পেমেন্ট কমপ্লিট, অটোমেটিক মেসেজ চলে আসছে।
অনেকগুলো মেসেজ চলে আসছে। এটা এই অ্যাকাউন্টের নতুন প্রথম ডিপিএস, তাই হয়তো অনেকগুলো মেসেজ চলে আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সচল ডিপিএসে 2000 টাকা আমার দেওয়া আছে, মেয়াদ হচ্ছে 6 মাস। 16 জানুয়ারি 2027 সালে শেষ হবে, অর্থাৎ 6 মাস পর আপনার টাকা মানে ডিপিএসটা মেয়াদ উত্তীর্ণ হবে, তখন আপনার টাকা উইথড্র করতে পারবেন। এই মোট টাকাটা মানে 12,330 টাকা। এখানে কিছু টার্ম দেওয়া আছে, আমি অনেকগুলো কোশ্চেনের উত্তর দেওয়া আছে, আপনি আপনি পরে নিতে পারবেন। আমি একটা সিলেক্ট করতেছি। এখানে লেখা আছে যে আপনি কি ডিপিএস ক্যান্সেল করতে পারবেন। হ্যাঁ, এখানে ক্যান্সেল করতে পারবেন, তবে 90 দিনের পর, মানে 3 মাস অতিক্রম হওয়ার পরে আপনি ক্যান্সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ওই সুদটা পাবেন না, আর মানে সুদ মানে ইন্টারেস্টটা পাবেন না। যদিও আমি ডিপিএস কি ইন্টারেস্ট মানে সাজেস্ট করতেছি না, কারণ এটা সম্পূর্ণই সুদ ইসলামে আমাদের সমর্থন করে না। ভিডিওটি রেকর্ডের উদ্দেশ্যে এটা খুলে দেওয়া। যদি নেনও তখন আপনি কিন্তু কোনো সিরিয়াস পেশেন্টকে আপনি এই টাকাটা ডোনেট করে দেবেন, বা কোনো হসপিটালে ডোনেট করে দিতে পারেন আপনার যদি বেশি অ্যামাউন্ট থাকে। আপনার প্রতিবেশীর সিরিয়াস অসুস্থ থাকলে তাকে ওষুধের টাকা হিসেবে দিতে পারেন। Thank you so much for watching this video. Please subscribe my channel and press the bell icon for more videos.